এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না। চ্যালেঞ্জ করলাম, আমি জিজ্ঞাসা করে দেখেন, কোন যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত? বলবে না। তার জীবনের উদ্দেশ্য চাকরি, অথবা একটা অ্যাফেয়ার, অথবা পলিটিক্যাল পাওয়ার, অথবা স্ট্যাটাস, অথবা জমি বাড়ি, অথবা গাড়ি। কারণ সমাজ এবং পরিবার তাকে এটাই শিক্ষা দিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা তোমাকে। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে, মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে, কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে, কেমন করে সে জুয়া খেলতে পারে, কেমন করে সে মাদক খাইতে পারে, কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে, যদি সে এটা চেতনা, এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন। আল্লাহ নিজের কথা নিজে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে বলেছেন, আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি। অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা, যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি। আল্লাহর কিসে হালাল হারাম? তিনি তো হালাল হারামের বিধানদাতা। তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন। অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম